এখন সবে ৮টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে গাইবান্ধা জেলার রিসেন্ট ভাইরাল কিছু জায়গাগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব জায়গাগুলোতে আপনারা কিভাবে যাবেন এবং সেই জায়গাগুলো আসলে কতটুকু সুন্দর। সো চলুন যাওয়া যাক, লেটস প্লে দি ভিডিও। আমরা এখন আছি গাইবান্ধা জেলার রিসেন্ট পপুলার একটি জায়গা সরিষা ক্ষেত, যেটি নিয়ে কিছুদিন আগেও একটি চ্যানেলে দেখলাম যে নিউজ হয়েছিল। এটা হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যে অবস্থিত এবং এইখানে বিশাল এরিয়া জুড়ে হচ্ছে সরিষা চাষ করেছে, যেটি কারণে গাইবান্ধা জেলাটাকে বেশ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তো এইরকম যদি প্রতি বছর করা হয় তাহলে আমাদের গাইবান্ধা জেলার জন্য এটি আসলেই অনেক ভালো একটা খবর, কেননা এই সুন্দর পরিবেশটা দেখার জন্য গাইবান্ধা জেলার বাইরে থেকে এবং গাইবান্ধা জেলার মানুষরা নিয়মিত এখানে এসে ভিড় করছে। আর তারই সুবাদে আজকে আমরা আসছি এই সুন্দর সরিষা ক্ষেতটাকে একটু দেখার জন্য। এইখানে মূলত হচ্ছে সরিষা দেখার জন্য আসে সবাই ঘুরতে। জায়গাটা আসলে অনেক সুন্দর। সো যারা এইখানে আসতে চান কিন্তু জায়গার লোকেশনটা জানেন না, তাদের জন্য বলতে চাই, আপনারা হচ্ছে গাইবান্ধা থেকে লক্ষ্মীপুর রোডে আসলেই দেখতে পারবেন যে পাঁচজুম্মা যাওয়ার আগে আগে এইখানে সুন্দর একটি বিশাল এরিয়া জুড়ে সরিষার চাষ করা হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর, তবে এই মুহূর্তে দুপুর জন্য ভালো লাগতেছে না। আপনারা যারা বিকালে আসবেন ঘুরতে তারা অবশ্যই অনেক সুন্দরভাবে বিষয়টাকে উপভোগ করতে পারবেন। গাইবান্ধা জেলার রিসেন্টলি ভাইরাল এবং জনপ্রিয় আরেকটি জায়গা হচ্ছে গাইবান্ধা শিশু পার্ক, যেখানে সুন্দর করে লেখা আছে আমাদের প্রাণের শহরটির নাম। আমাদের সকলের প্রাণের শহর গাইবান্ধা। গাইবান্ধা জেলা আমাদের কাছে আসলেই অনেক স্পেশাল এবং অনেক জনপ্রিয় একটি শহর, কেননা আমরা শুরু থেকে এখানেই বড় হয়েছি, আমাদের জন্মস্থান এইটা। সো সেই জায়গাটাকে যে এত সুন্দরভাবে তারা এখানে লিখেছে গাইবান্ধা, আই লাভ গাইবান্ধা, এটা আসলেই আমাদের জন্য নতুন এবং অনেক সুন্দর একটি দর্শনীয় হতে যাচ্ছে স্থানটি। এই মুহূর্তে আছি আমরা গাইবান্ধা জেলার আরও একটি ভাইরাল জায়গা, যেটার নাম হচ্ছে ভাবির হোটেল। এইখানে মূলত পেট চুক্তি, 150 টাকাতে পেট চুক্তি, যেখানে আপনি আনলিমিটেড আটার ডাল এবং গরুর মাংস সহ খাইতে পারবেন, যতটুকু খাইতে পারেন। এটা হচ্ছে বালাসী রোডে অবস্থিত। সো চলুন যাওয়া যাক এবং দেখা যাক কীরকম সেই খাওয়ার স্বাদ। খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো, এবং সেই সাথে তারা তাদের কথাটা রেখেছে, অর্থাৎ আপনি যত খুশি ভাত এবং ডাল নিতে পারবেন। সো এইখানে যদি আপনারা 150 টাকা দিয়ে খান সো খুব বেশি লস হবে না, আর বিশেষ করে যাদের খাওয়ার রুচি একটু ভালো তাদের জন্য তো আরও ভালো হবে। এখন আমরা আছি গাইবান্ধার ফুলছড়ি ঘাটে। ফুলছড়ি ঘাট জায়গাটাও অনেকের কাছে বেশ সুন্দর। আর আজকে যেহেতু আমরা উদ্দেশ্য নিয়ে বের হচ্ছি যে গাইবান্ধা জেলার সকল সুন্দর এবং ভাইরাল জায়গাগুলো ঘুরবো, তাই এখনও পর্যন্ত আমাদের ঘোরাফেরা শেষই হচ্ছে না। বের হয়েছি সেই সকাল 10টার ওই দিকে, এখন মেবি 4:30 পার হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ফুলছড়ি ঘাট। জায়গাটা বেশ সুন্দর এবং সেই সাথে ফ্রেন্ডদের সাথে এসে আড্ডা দেওয়ার মতো বিশাল এরিয়া আছে। তো আপনারা যারা আসতে চান এটা আসতে পারেন কিন্তু। আর এরপর সামনে দেখলাম বিশাল একটি চর, এবং সেই চরের মাঝখানে হালকা একটু নদীতে পানি রয়েছে। তো সেইখানে গিয়ে আমরা একটা নৌকাতে বসে ফ্রেন্ডরা মিলে খুব আনন্দের সাথে কিছু গান করছিলাম। যারা আমার ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই গানটি হয়তো এর মধ্যে দেখে ফেলেছেন, আর যারা দেখেননি তারা এর আগের ভিডিওটি পেজেও পেয়ে যাবেন, যেখানে আমাদের গানটি আপলোড করা আছে। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। ভেবেছিলাম সম্পূর্ণ গাইবান্ধা জেলাটি ঘুরবো, কিন্তু সময় হয়নি। আর এছাড়াও আমরা অনেক জায়গায় গিয়েছি যেগুলোর ভিডিও ওইভাবে করা হয়নি।
আমরা বাড়ি থেকে বের হয়েছি সকাল 10টার সময়, আর বাড়িতে এসে পৌঁছাইছি হচ্ছে সন্ধ্যা 7টার সময়, অর্থাৎ টানা 9 ঘন্টা আমরা ট্রাভেলিং করলাম। আর আজকে গাইবান্ধা জেলার দেখার মতো যে জায়গাগুলো আছে মোটামুটি সব জায়গাগুলোতেই গিয়েছি, দু একটা জায়গা হয়তো বা বাদ পড়েছে, কিন্তু সম্পূর্ণ গাইবান্ধাটাকেই আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আসলে ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু ঘুরলাম তাই একটু ভিডিও করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আর এমনই অনেক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকতে হবে। খুদা হাফেজ।